আসসালামু আলাইকুম। ডাল সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি ডালটা বাগার দিয়ে নিব। এরপর আমি গাড়ি বসাবো, চিংড়ি মাছ দিয়ে গাটি রান্না করব। গাটি রান্না করার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ, মরিচ, চিংড়ি মাছ আগে একসাথে ভেজে নিব, তারপরে অল্প অল্প করে সব মশলা দিয়ে দিব। মরিচ দিয়ে দিব, চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছ পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে অল্প অল্প করে সব মশলা দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। এখন আমি অল্প অল্প করে সব মশলা দিয়ে দেব। 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1 চামচ রসুন বাটা, 2 জিরা বাটা, শুকনো মরিচের গুঁড়া, এখন একটু দেবো হলুদ, 1 চামচ মতন দেবো ধনিয়ার গুঁড়া, তারপরে দিব লবণ। দিয়ে সব একসাথে এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপরে আমি কুচি কাটি দিয়ে দিব এর ভিতরে। আমি এখন মশলাটা ঢেকে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি গাড়ি দিয়ে দিব। গাড়িটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে গরম পানি দিয়ে দিব। তো ভালো করে নেড়ে ছিঁড়ে আমি ঢেকে দিব। গাড়ি ভালো করে কষানো নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে ঝোল ঝোল রান্না হবে, এই জন্য একটু বেশি করে পানি দিব, দিয়ে আমি ঢেকে দিব। কারি সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আমার রান্না কমপ্লিট। যে ডাল আছে, সাথে আছে আজকে হচ্ছে গ্রাম থেকে আনা ঢেকিতে ছাটা লাল চাল।